বন্ধুরা অযোধ্যা শ্রী হনুমানগিরি। তো এখানে আমরা এসে পৌঁছে এ হচ্ছে অযোধ্যা শ্রী হনুমানগিরি। বন্ধুরা লাখ লাখ ভক্তবৃন্দের ভিড় এই শ্রী হনুমানগিরি মন্দিরে যাওয়ার জন্য। বন্ধুরা এই হচ্ছে মন্দির শ্রী হনুমানগিরি। অযোধ্যার ভিতরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে আমরা সব যে গ্রুপটা সেই গ্রুপ আমরা একসাথে রয়েছি এবং এটা হচ্ছে অযোধ্যার হনুমানগিরির মন্দির। প্রচুর ভিড় রয়েছে আশেপাশে সেই মন্দিরে যাওয়ার জন্য। বন্ধুরা এ হচ্ছে অযোধ্যা হনুমানগিরি মন্দির। তো বন্ধুরা অযোধ্যা রাম মন্দির দর্শন করার আগে শ্রী হনুমানগিরি মন্দির দর্শন করা খুবই জরুরি। তার জন্য আমরা সবাই সেই হনুমানগিরি মন্দিরে একসাথে আমরা সকল বন্ধু যাব এবং আপনাদেরকেও দর্শন করাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে জায়গাগুলো দেখে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনারা। नगरी की श्री रामगिरी बहुत बड़ा लाइन है। বন্ধুরা সেই হনুমানগিরি মন্দির দেখার জন্য শ্রাবণ মাসের এই সময় কিন্তু প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় এই অযোধ্যা রাম মন্দির এবং হনুমানগিরি দর্শন করার জন্য। তো আপনারা দেখুন যে কীরকমভাবে লোকের ভিড় হয়েছে এই শ্রাবণ মাসে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা বাইক থেকে জুম করে দেখেন এই হচ্ছে শ্রী हनुमानगिरी। भगवान का नाम ले घंटा लाइन में खड़ा ना। मैं क्या छोड़ दी थे कौन छोड़ो बात करना धीरे বন্ধুরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা শ্রী হনুমানগিরির মন্দিরে প্রবেশ করার জন্য এই মুহূর্তে আমরা লাইনে রয়েছি, কিন্তু এখনও ভিতরে পৌঁছতে পারিনি। কিন্তু এরপর আমরা ভিতরে পৌঁছে যাব সেই শ্রী হনুমানগিরিকে দর্শন করার জন্য। তো আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদেরকেও দেখাচ্ছি আর সেই দৃশ্যটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন সঙ্গেই থাকুন, আরও অনেক কিছু দেখানোর রয়েছে, তো আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা অবশেষে আমরা মন্দিরের ভিতরের পৌঁছে গেছি। তো ভিতরের দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য। এখানে শ্রী হনুমানগিরির পূজা করছে যারা পণ্ডিত রয়েছে এখানকার।
তো তারা প্রসাদ নিচ্ছে এবং যারা পুজো করছে তারা প্রসাদ দিচ্ছে। তো এই ভিতরে হচ্ছে এই অঞ্চলে। তো